জয় হিন্দ এভরিওয়ান। গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 আজকে হচ্ছে তোমাদের জিকে প্র্যাকটিস সেট নাম্বার 7। এর আগে অলরেডি আমাদের 6টি প্র্যাকটিস সেট হয়ে গেছে। তোমরা যা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে কিন্তু আগের যে 6টি প্র্যাকটিস সেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও শেষে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এই যে 30টি প্রশ্ন, এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। জাতীয় নিউট্রিশন ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? জাতীয় নিউট্রিশন ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এটি অবস্থিত কিন্তু হায়দ্রাবাদে। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে জাতীয় নিউট্রিশন ইনস্টিটিউট, এর পূর্ব নাম ছিল কিন্তু বেরি বেরি ইনকোয়ারি, যেটি 1918 সালে তামিলনাড়ুর কন্নুরে কিন্তু যেটি প্রতিষ্ঠিত হয় এবং তারপর 1958 সালে এর যে স্থান সেটি পরিবর্তন করে হায়দ্রাবাদ করা হয় এবং 1969 সালে এর নাম পরিবর্তন করে বেরি বেরি ইনকোয়ারি থেকে নাম পরিবর্তন করে কিন্তু জাতীয় নিউট্রিশন ইনস্টিটিউট কিন্তু রাখা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি এটি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? তোমরা রাখবে এটি গ্রহণ করা হয়েছে কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে। অপশান ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর এবং এটি ভারতের অনুচ্ছেদের 368 নম্বর অনুচ্ছেদে কিন্তু এটি রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও কবে প্রতিষ্ঠিত হয়? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটি কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে এটি কিন্তু 1919 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর এবং এই যে আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায়? তোমরা রাখবে সুইজারল্যান্ডের জেনেভায় কিন্তু এর সদর দপ্তর রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, মন্দির নগরী নামে পরিচিত কোনটি? মন্দির নগরী নামে পরিচিত কোনটি? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে মন্দির নগরী নামে পরিচিত কিন্তু বিষ্ণুপুর, অর্থাৎ অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কিন্তু গোরগাবুর। এর উচ্চতা কত? তোমরা রাখবে এর উচ্চতা হচ্ছে কিন্তু 677 মিটার। নেক্সট প্রশ্ন দেখো, খুদাই খিমতগার বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন কে? খুদাই খিমতগার এই বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন কে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে খান আব্দুল গফ্ফর খান, তিনি কিন্তু খুদাই খিমতগার বাহিনী প্রতিষ্ঠা করেন। কত সালে? তোমরা রাখবে 1929 সালে। এই যে খান আব্দুল গফ্ফর খান, তিনি কিন্তু সীমান্ত গান্ধী নামেও কিন্তু পরিচিত ছিলেন। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত, সেটা কিন্তু এখানে আসতে পারে। তো উত্তর কি হবে? খান আব্দুল গফ্ফর খান। হর্যঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে? হর্যঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে হর্যঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কিন্তু বিম্বিসার। তিনি কবে এই হর্যঙ্ক রাজবংশ প্রতিষ্ঠা করেন? তোমরা রাখবে খ্রিস্টপূর্ব 544 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু হর্যঙ্ক বংশের বিম্বিসার হর্যঙ্ক রাজবংশের প্রতিষ্ঠা করে। কোথায়? মগধে। এবং এটা মনে রাখবে এই বিম্বিসার তার উপাধি ছিল কিন্তু শ্রেণিক। পরবর্তী প্রশ্ন দেখো, তাদোবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তাদোবা জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে মহারাষ্ট্রের চন্দ্রপুরে কিন্তু এই তাদোবা জাতীয় উদ্যান অবস্থিত। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রয়েছে? আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর আর্টিকেলে রয়েছে বা কত নম্বর অনুচ্ছেদে রয়েছে? তো এই আর্থিক জরুরি অবস্থা এটি রয়েছে কিন্তু 360-এ। তো
তো মনে রাখবে ভারতীয় সংবিধান অনুসারে কিন্তু 3 রকম জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়। যেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, যেটি রয়েছে কিন্তু 352 নম্বর অনুচ্ছেদে, এবং একটি হচ্ছে রাজ্যের রাষ্ট্রপতি শাসন, যদি আভ্যন্তরীণ কিছু হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে, সেটি হচ্ছে 356, এবং এই আর্থিক যে জরুরি অবস্থা সেটি রয়েছে কিন্তু 360 নম্বর অনুচ্ছেদে। তো এখানে সঠিক উত্তর কি হবে? অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হিসাবে কোনটি পরিচিত? বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হিসেবে কোনটি পরিচিত? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে বুকার প্রাইজ। বুকার প্রাইজ হচ্ছে কিন্তু বিশ্বের সর্বোচ্চ সাহিত্যিক পুরস্কার। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটি কিন্তু আসামে অবস্থিত। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা রাখবে এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে কিন্তু বিশ্বের 1/3 কিন্তু একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। 3 ভাগের 1 ভাগ একশৃঙ্গ গন্ডার শুধুমাত্র এই কাজিরাঙ্গা যে জাতীয় উদ্যান রয়েছে সেখানে কিন্তু পাওয়া যায়। তড়িৎ প্রবাহের এসআই একক কি? তড়িৎ প্রবাহের এসআই একক কি? তোমরা রাখবে এই তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে কিন্তু অ্যাম্পিয়ার, অর্থাৎ অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা রাখবে এই ডুরান্ড কাপ এটি কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এই ডুরান্ড কাপ 1888 সালে হিমাচল প্রদেশের সিমলাতে কিন্তু প্রথম শুরু হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো যে কার্বনের সবচেয়ে কঠিন রূপ কোনটি? কার্বনের সবচেয়ে কঠিন রূপ কোনটি? তোমরা রাখবে কার্বনের সবচেয়ে কঠিন রূপ হচ্ছে কিন্তু হীরা। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু 6 বছর। প্রত্যেক 2 বছর অন্তর অন্তর কিন্তু 1/3 কিন্তু সদস্য পরিবর্তন করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো মার্কারি থার্মোমিটার কে আবিষ্কার করেন? মার্কারি থার্মোমিটার এটি কে আবিষ্কার করেন? তোমরা রাখবে এই মার্কারি থার্মোমিটার এটি আবিষ্কার করেন কিন্তু ফারেনহাইট। অপশন সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পান? প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পান? তোমরা রাখবে সর্বপ্রথম নার্গিস দত্ত। নার্গিস দত্ত কত সালে? তোমরা রাখবে 1958 সালে কিন্তু সর্বপ্রথম এই পদ্মশ্রী পুরস্কার পান। প্রথম অভিনেত্রী হিসেবে কিন্তু এই নার্গিস দত্ত 1958 সালে কিন্তু এই পদ্মশ্রী পুরস্কার পান। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ওপেক এর সদর দপ্তর কোথায়? ওপেক এর সদর দপ্তর কোথায়? তোমরা রাখবে ওপেক এর সদর দপ্তর হচ্ছে কিন্তু ভিয়েনাতে। এই ওপেকের ফুল ফর্ম কি? তোমরা মনে রাখবে যে ওপেকের ফুল ফর্ম হচ্ছে কিন্তু অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ হচ্ছে কিন্তু এই ওপেকের ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে প্রতিষ্ঠিত হয়? নালন্দা বিশ্ববিদ্যালয় এটি কার রাজত্বকালে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে এই নালন্দা বিশ্ববিদ্যালয় এটি কিন্তু প্রথম কুমারগুপ্তের আমলে কিন্তু প্রতিষ্ঠিত হয়। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা কে প্রবর্তন করেন? অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা এটি কে প্রচলন করেন? কি হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর কি হবে? লর্ড ওয়েলেসলি কিন্তু এই অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা এটি কিন্তু প্রবর্তন করেন। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেন? কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেন? তোমরা রাখবে তিনি কিন্তু সংস্কৃত ভাষায় কিন্তু এই গীত গোবিন্দ রচনা করেন। অপশন এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ভেল্ট তৃণভূমি কোথায় দেখা যায়? ভেল্ট তৃণভূমি এটি কোথায় দেখা যায়? তোমরা রাখবে এই যে ভেল্ট তৃণভূমি
এটি কিন্তু দক্ষিণ আফ্রিকায় কিন্তু এটি দেখা যায়। অপশন এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যাকলে মিনিট কত সালে প্রকাশিত হয়? ম্যাকলে মিনিট এটি কত সালে প্রকাশিত হয়? তোমরা রাখবে এই ম্যাকলে মিনিট এটি কিন্তু 1835 সালে কিন্তু এটি প্রকাশিত হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, রায়তোয়ারি ব্যবস্থা কত সালে চালু হয়? রায়তোয়ারি ব্যবস্থা এটি কত সালে চালু হয়? তোমরা রাখবে এই রায়তোয়ারি ব্যবস্থা এটি কিন্তু 1820 সালে কিন্তু এটি চালু হয়। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। প্রথম মরণোত্তর ভারতরত্ন কাকে দেওয়া হয়? প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সর্বপ্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীকে। অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর। টিবিয়া হাড় কোথায় থাকে? টিবিয়া হাড় এটি কোথায় থাকে? তোমরা রাখবে এই টিবিয়া হাড় এটি থাকে কিন্তু পায়ে। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কিন্তু সুকুমার সেন। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা রাখবে এর সদর দপ্তর অবস্থিত কিন্তু ভিয়েনাতে। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন দেশের খেলোয়াড়? ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি কোন দেশের খেলোয়াড়? তোমরা রাখবে তিনি কিন্তু পর্তুগালের খেলোয়াড়। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? তোমরা রাখবে এই গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল কিন্তু সংস্কৃত। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ 30 প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।